अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्लज़ी हदाना इला सिरातिल मुस्तक़ीम वअनक़दना मिनस सिरातिद दाल्लीन वमन्ना अलैना बिरसूलिर रऊफ़िर रहीम अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद क़ुल इन कुन्तुम तुहिब्बुनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम व सदक़ल्लाहु बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल मकीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। समस्त प्रशंसा गुणगान हाम तारीफ से महान सृष्टिकर्ता स्रष्टा अल्लाह रब्बे कायनातेर निमित्ते जिनी पूत अक्षय अव्यय अनादि अनंत वहदाहु ला शरीक खालिक ও মালিক তার পরে পরে দুরুদ ও সালামের ধারা নাজরানা উদযাপিত উদ্ভাসিত হতে থাক। মা আমিনাল লাল মরুর দোলাল সারা বিশ্বের হেলাল জিনাকে নিয়ে গর্বিত করতে আছে সারা বিশ্বের বক্তা সকলের জবান থেকে শুনতে পাওয়া যায় এই কথা, ইফ ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর follow the Prophet of Islam. If you want to be a good father, follow the Prophet of Islam. If you want to be a good teacher, follow the Prophet of Islam. If you want to be a PM, follow the rules of Islam. If you want to be a CM, follow the rules of Islam. যাকে নিয়ে গর্বিত করতে করতে ইংল্যান্ডের সরজমিনে পাথর আকারে তারা লিখে রেখেছে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মুহাম্মদ ইজ এ সুপারম্যান অফ দ্য অল। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত শত কোটি কোটি দুরূদ ও সালামের ধারা নাজরানা উদযাপিত উদ্ভাসিত হতে থাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনদের কথা আওয়াজ শুনে একটা ঘটনা মনে পড়ে গেল। আমি অল্প সময় নিয়ে এসেছি, এর আগে 2020-তে জানুয়ারি মাসের দিকে যত সম্ভব গ্রামে এসেছিলাম। জানুয়ারি মাসে এক বাদশা এলান করেছে কি আমাকে কেউ যদি আশ্চর্য ঘটনা শোনাতে পারো তাহলে কিছু পুরস্কার তাকে আমি দিব। বাদশার পুরস্কারের লোভে লালসায় সবাই মনে করছে যাই বাদশাকে কিছু ঘটনা শুনিয়ে তাকে চকিয়ে দিই, আশ্চর্য করে দিই। আশ্চর্য যদি হয়ে যায় তাহলে বাদশা আমাদেরকে পুরস্কার দিবেন। একজন ব্যক্তি বলতে আছেন হুজুর আমি একটা ঘটনা বলতে আছি যেটা আশ্চর্য। বলতে আছে শোনাও। রাস্তা দিয়ে আসতেছিলাম দেখলাম বাঘ এবং ছাগল দুটো এক ঘাটে পানি পান করছি।
বাদশা বলে এটা আশ্চর্য কথা নয়, এমনই একটা দিন আসবেই, এই ঘটনা ঘটবেই। সাইডে হটে গেল। আর একজন বলতে আছে, হুজুর আমি শোনাই। বলছে হ্যাঁ শোনাও। বলছে হুজুর রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখলাম বাড়ি গাড়ি সব রাস্তা থেকে কয়েক ফুট উপরে উঠছে, জমিনে চলছে না। বলছে এটাও কোনো আশ্চর্যের বিষয় নয়, কিয়ামত যখন আসবে তখন পাহাড়ও উঠতে উঠতে যাবে। আর একজন ব্যক্তি এসে বলতে আছে, হুজুর তাহলে আমি একটা আশ্চর্য ঘটনা শুনিয়ে দিই। বলে শোনাও। বলতেছে রাস্তা দিয়ে আসতেছিলাম, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম গাড়ি চলে, চাকা যেদিকে থাকে কিন্তু উল্টো, চাকার ওপর দিকে নিচে দিকে চলতে আছে। বাদশা বলে এটাও আশ্চর্য কথা নয়, যদি কোনো ব্যক্তি স্পিডে গাড়ি চালায় আর পাল্টি খেয়ে যায় তাহলে নিচে দিয়ে অনেকক্ষণ চলে যায়। এবার সবাই ভাবনা করতে আছে তাহলে আশ্চর্য ঘটনা কেমন করে হবে। তো একজন পাতলা কিচকিচা মানুষ এসে বলতে আছে, হুজুর আমি একটা ঘটনা কি শোনাবো? বলতেছে হ্যাঁ শোনাবার জন্যই তো বলা, শোনাও। বলতে আছে হুজুর রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখলাম 3 থেকে 10টা মেয়ে ছেলে এক জায়গায় বসেছিল আর চুপচাপ ছিল, কেউ কোনো কথা বলতেছিল না। এরকম কোনদিন হয়? আরে 3টা মেয়ে ছেলে এখানে থাকবে, ওরা যদি সতীন হয় তো অন্যদিকে মুখ করে গাল দিলে চুপচাপ থাকতে পারে না। ভুল বললাম? তো মায়েরা খুব সাবধান ধ্যান নিয়ে শোনার চেষ্টা করবেন। আমি মাত্র কয়েক মিনিট কথা বলবো। আজকে কিছু জিনিস নিয়ে মানুষের মধ্যে মতভেদ চলে না বাপজিরা? আমি সময় সংকীর্ণ নিয়ে মূল্যবান কয়েকটি কথা আপনাদেরকে জানাতে চাই। ভাগ্যবান আপনারা, বারা শরীফ থেকে আলে রসুলকে নিয়ে এসেছেন, নবীর বংশকে নিয়ে এসেছেন। আজকে বহু মানুষ বলে আমরা মাজারে যাই না। আপনারা কেউ খাজা বাবার মাজারে গেছেন তো? দাতা বাবার মাজারে, বারা শরীফ বহু মাজার আছে, সেসব জায়গায় আমরা যাই। এই মাজার যাওয়াতে উপকার কি? আর এমন জায়গাতে যাওয়ার কারণটা কি? গেলে কোনো উপকার আছে না নাই? এসব জায়গায় যাওয়া ঠিক না ঠিক নয়? জানা দরকার না জানা দরকার নয়? এ বেরাদার জানা দরকার। তো চলুন কিতাবের নাম নোট করুন। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 493, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 359, মুসনাদে আহমদ বিন হাম্বল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 20, মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 203, আবু দাউদ ইবনে মাজাহ পৃষ্ঠা নাম্বার হলো 192 এর মধ্যে লিপিবদ্ধ আছে। একজন ব্যক্তি 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5 নয় 6 নয় 7 নয় 8 নয় 99টা মার্ডার করেছিল। কটা? 99টা। 99 মানে বুঝেন 99, 9 1 কম 100। 100টা মার্ডার করার পর মনে ভয় এসেছে কি আমি তো মানুষকে মার্ডার করলাম, কিন্তু মানুষকে মার্ডার করা তো ঠিক নয়, মানুষকে হত্যা করা ঠিক নয়। এই ভাবনা ভেবে আল্লাহর খৌফ মনে এসেছে, আল্লাহর ডর মনে এসেছে, আল্লাহকে ভয় করে এবার ভাবতে আছে না এমন ভাবে থাকলে হবে না, আমাকে আমার তওবা কবুল করাবার জন্য এমন কোন জায়গা যেতে হবে যাদের কাছে গেলে পরে আল্লাহ তওবা কবুল করে নেবেন। এমন কোন জায়গা যেতে হবে যার কাছে গেলে পরে আল্লাহর মনোনীত হতে পারবো। এমন মানুষের কাছে যেতে হবে যার কাছে গেলে পরে আল্লাহ আমার গুনাহকে মাফ করবেন। এ বেরাদার এই ভাবনা ভেবে চলতে শুরু করেছেন। কি করেছেন? চলতে শুরু করেছেন। চলতে চলতে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করতে আছেন, ভাই এক রাহিবকে জিজ্ঞাসা করতে আছেন কি ভাই আমি 1 নয় 2 নয় 99টা মার্ডার করেছি, কিন্তু আল্লাহর ভয় মনে এসেছে, আল্লাহর খৌফ মনে এসেছে, আমি চাই যেন আল্লাহ আমাকে কবুল করে নেন, তওবা করতে চাই, কোনো রাস্তা কি আছে? রাহিব বলতে আছেন কি একজন মানুষকে মার্ডার করা সারা বিশ্বকে ধ্বংস করার সমান।
একজন মানুষকে মার্ডার করা সারা বিশ্বকে ধ্বংস করার সমান। তুমি 1 নয় 2 নয় 99টা মার্ডার করেছো। কেমন ভাবে চাইছো কি তোমাকে আল্লাহ মাফ করবে? আল্লাহ তোমাকে মাফ করতে পারেন না। যেমন শোনা বলতে আছে, যদি মাফ না করবে তো তোকে কেন থুবো? তাহলে তোকেও কেটে দিনি। কটা হলো? 1 0 0 100 100টা হওয়ার পর আবার কিন্তু মনের মধ্যে খপ এসেছে, আবার কিন্তু মনের মধ্যে আল্লাহর ডর এসেছে। ভাবতে আছে আল্লাহ 1 নয় 2 নয় 100টা মার্ডার করেছি, কিন্তু তোমাকে রাজি করতে চাই, তোমাকে খুশি করতে চাই, তোমার মনোনীত বান্দা হতে চাই, তোমার কারিমের বান্দা হতে চাই। জিজ্ঞাসা করতে করতে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করতে আছেন, ভাই আমি 1 নয় 2 নয় 100টা মার্ডার করেছি, আল্লাহর কাছে তওবা করতে চাই, এমন কোন জায়গা আছে যেখানে গেলে পরে আল্লাহ আমার তওবাকে কবুল করবেন? একজন ব্যক্তি বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, ইযহাব ইলা আরদিন কাযা ওয়া কাযা হুনাকা নাসুন ইয়াবুদুনাল্লাহ ফা'বুদিল্লাহ মা'হুম ওয়া লা তারজি ইলা আরদিকা। বলতেছেন, হ্যাঁ, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করবি, চলে যা অনেক দিকে, চলে যা ওদিকে, চলে যা। এক জায়গা আছে, যে জায়গাতে কিছু আল্লাহর বান্দা আছে, যারা ওখানে বসে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গুণগান করে, আল্লাহর জিকির করে। যা ও জায়গাতে চলে যা, আল্লাহ ইবাদত করতে থাক, বাইরে আসিস না। যখন শুনেছে মন বড় হয়েছে, আল্লাহ এবার তওবা কবুল করবেন। একজন মানুষ বলেছেন, যাও অমুক একটা জায়গা আছে, যেই জায়গাতে কিছু মানুষ আছেন যিনারা আল্লাহর ইবাদত করেন, যিনারা আল্লাহর জিকির করেন, যিনারা আল্লাহর আজকার করেন, আল্লাহকে রাজি করার জন্য দিন রাতকে এক করেন, যাও ওখানে চলে যাও। এই কথা শুনেছে, এবার যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। বেরাদার ধ্যান দিয়ে শোনার চেষ্টা করবেন। আপনারা আমার দিকে দেখুন, লুক অ্যাট মাই ফেস, অন্যদিকে দেখি কোনো লাভ হবে না। আপনারা আমার দিকে দেখার চেষ্টা করুন। এবার মনে যখন খপ এসেছে, যাওয়ার দিকে যেতে লেগেছেন, এক জায়গাতে শুনেছে হ্যাঁ ও জায়গায় গেলে পরে আল্লাহ মাফ করে দিতে পারেন। এবার উদ্দেশ্য নিয়েছেন, যেতে শুরু করেছেন। কিছুজন রাবি বলেন, সামান্য একটুকু পথ গেছেন, মালাকুল মউত এসে তার রূহকে কবজ করে নিয়েছেন। কিছুজন মানুষ বলে, না, শুধু সিনাকে ঘুরিয়েছেন কি আল্লাহর ওলির দিকে যাব, যেখানে আল্লাহর বান্দা আছেন সেখানে জিগে তওবা করব, এই উদ্দেশ্য নিয়েছেন। মালাকুল মউত চলে এসে তার রূহকে কবজ করে নিয়েছেন। এ বেরাদার, নাযালা মালাইকাতুস সামা, নাযালা মালাইকাতুল আযাব ওয়া মালাইকাতুল জান্নাহ, এ বেরা মালাইকাতুর রাহমা। যখন এমন ঘটনা ঘটেছে, মারা গেছে, জান্নাতের ফেরেশতাও এসেছে, জাহান্নামের ফেরেশতাও এসেছে। জান্নাতের ফেরেশতা বলতে আছে, একে জান্নাতের দিকে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলতে আছে, একে জাহান্নামের দিকে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলতে আছে, না না, একে জাহান্নামের দিকে নিয়ে যেতে দেব না, একে জান্নাতের দিকে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা প্রশ্ন করতে আছে, জান্নাত যাবে কারণটা কি? নামাজ পড়েনি, সে কোনো নেক কাম করেনি, ভালো কাজ করেনি, আল্লাহর কাছে কোনো ভালো কাজ করেনি। 1 নয় 2 নয় 100টা মার্ডার করেছে। এই ব্যক্তি জান্নাতে কেমন ভাবে যেতে পারে? এই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয়। জান্নাতের ফেরেশতা বলতেছে, না, আল্লাহর দিকে তওবা করার উদ্দেশ্য করেছে, ইরাদা করেছে, গুনাহ করেছিলাম আল্লাহ ক্ষমা চাইতে আছি। এ বেরাদার, গুনাহ করেছিলাম, কতল করেছিলাম, মার্ডার করেছিলাম, ক্ষমা চাওয়ার উদ্দেশ্য নিয়েছে, ক্ষমা চাওয়ার ইরাদা করেছে। আল্লাহ তার গুনাহকে মাফ করে দিয়েছেন, তাকে জান্নাতের দিকে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক চলতে আছে। জান্নাতের ফেরেশতা বলে, জান্নাতের দিকে নিয়ে যাব, কেননা ভালো কাজের নিয়ত করেছে, ওলির কাছে যাওয়ার উদ্দেশ্য করেছে, আল্লাহর মনোনীত বান্দাদের কাছে গিয়ে তওবা করার।
উদ্দেশ্য করেছে, তাই তাকে জান্নাত নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলতে আছেন, না, এ তো নামাজ পড়েনি, একে জান্নাতে কেমন ভাবে নিয়ে যাবা? নেক কাম করেনি, কেমন ভাবে জান্নাতে নিয়ে যাবা? এক নয়, দুই নয়, তিন নয়, চার নয়, 100টা মার্ডার করেছে, একে কেমন ভাবে জান্নাতের দিকে নিয়ে যাবা? আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতে আছে। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছে, শোনো, কাইসুমা বাইনাল আরদাইন, ওই জায়গা থেকে, যেই জায়গা থেকে সে উদ্দেশ্য করেছে ওলির দিকে যাওয়া, ওই জায়গা থেকে, ওই যেই জায়গা থেকে উদ্দেশ্য করেছে, ওখান থেকে সে যেখানে আছে ওটা কতটা দূর, ওটা কাছে না দূরে? আর যেখান থেকে, ওই যেখানে লাশ আছে ওখান থেকে ওলির জায়গাটা কাছে আছে না দূর? এটা তোমরা মাপতে শুরু করে রব্বে কায়নাত বলতে আছে, জানি সীমাজ্জা, জানি তুমি শুকরিয়ে যাও। আল্লাহর বান্দার দিকে যাবার উদ্দেশ্য করেছে, আল্লাহর বান্দার দিকে যাবার ইরাদা করেছে, এবার যখন মাপতে লেগেছে মাপতে শুরু করেছে, ফেরেশতা একরাম, জান্নাতের ফেরেশতা দেখতে আছে, যেদিকে যাবার উদ্দেশ্য করেছে, ওলির দিকে যাবার ইরাদা করেছে, আল্লাহ দয়াতে এই জায়গাটা ছোট হয়ে গেছে। শুধু উদ্দেশ্য করা, জান্নাতে ওলির দরবারের দিকে যাওয়ার ইরাদা করেছে, এই সময়ে নেক কাম না করা, আল্লাহ ফেরেশতা এসে জান্নাত দাবি করে, জান্নাত পাশে বলে ঘোষণা করতে আছেন। এ বেরাদার, বোঝা গেল আল্লাহ ওলির দিকে যাওয়াতে, আল্লাহ নেক বান্দার দিকে যাওয়ার কারণে আল্লাহ তার সব গুনাহকে মাফ করে দিয়েছেন। বেরাদার, আজকে এই জলসা আপনারা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে পালিত করতে আছেন নাকি? 11 শরীফের উদ্দেশ্যে, 11 শরীফ পালিত করার উদ্দেশ্যে জলসা করতে আছেন। আচ্ছা, একটা কথা বলুন, গাউসে পাককে ভালোবাসতে আপনাকে কে বলেছিল? শুনতে আছেন? শুনছেন তো? গাউসে পাককে ভালোবাসতে কে বলেছিলেন? আপনি কি এমন করে মনে করলেন কি গাউসে পাককে ভালোবাসবো? কেউ বলেছিল আপনাদেরকে যে যাও বারা শরীফ থেকে পীর সাহেবকে আনো? মনে ধারণা হয়েছিল নাকি? বলার দরকার নাই, প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে। একবার চেহারা দেখেছি, দ্বিতীয়বার চেহারা দেখার জন্য মন উতালা হয়েছে। বলার আগে বলতে আছি, ভাই যিনারা সামনে দাঁড়িয়ে আছেন স্টেজের দিকে চলে আসুন। কেন বলতে আছেন কেন? একটা কথা জানেন, মুরগি মায়েরা দেখেন মুরগি পুষে, মায়েদেরকে জিজ্ঞাসা করবেন ওনারা ডিমকে কি করে মুরগির তলে ভরে দিয়ে, ওটা কি বলে? ঘুষতে দেয় না কি করে? দেখেছেন? বাচ্চা ওঠার জন্য ঘুষতে দেয় তো, আপনাদেরকে কি বলে? ওই ঘুষতে দেয়। হ্যাঁ, তো দেখবেন কিছু ডিম থাকে, সে মুরগির তলেই থাকে, ও সুন্দর সুন্দর বাচ্চা দেয়। আর মুরগির কাছ থেকে যে দূরে চলে যায় ওটা ব্যাওয়া হয়। কি হয়? ব্যাওয়া হয়, ঘোলা হয়, ওর কিন্তু বাচ্চা হয় না। হয়, ওটা থেকে বাচ্চা হয়, ওটা থেকে বাচ্চা হয় না কেন? সাইডে চলে যাওয়ার কারণে। যদি ডিমে মুরগির ভিতরে থাকাতে যদি বাচ্চা হয় আর একটু সাইডে যাওয়াতে যদি বাচ্চা না হয়, তাহলে মেহফিলের বাইরে বসে থেকে কি হবে? মেহফিলের বাইরে থেকে কি লাভ? ঘোলা হয়ে লাভ নয়। अरे घुलना है तो घुल जाओ, नबी की इश्क में घुल जाओ। যদি ঘোলা হওয়ার ইচ্ছা থাকে, রঙিন হওয়ার ইচ্ছা থাকে, তো নবীর প্রেমে হয়ে যাও। ये দুনিয়াও পার হয়ে যাবা, ও দুনিয়াও পার হয়ে যাবা। এ বেরাদার, তাহলে বলতেছিলাম কি আজকে এই গাউসে পাকের মেলা করতে আছেন, আপনাকে কে বলেছিল ওলিকে ভালোবাসতে? কেউ বলেছিল ওলিকে আনতে? তাহলে হলো কি করে ভালোবাসা? পেলাম কি করে ভালোবাসা? মূল্যবান কথা, কিতাবের নাম নোট করুন, মুসলিম শরীফ 2য় খণ্ড, নোট করে রাখুন। কোন মায়ের লাল যদি কোনোদিন কোনো কথা বলে,
আমাকে একবার ফোন করে ডেকে নেবেন, আমি তাকে প্রমাণ দিয়ে দিব। কিতাবের নাম বলতে আছি, কিতাবের নাম হলো মুসলিম শরীফ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর হলো 331 মধ্যে লিপিবদ্ধ আছে এই হাদিসটা। 331 মধ্যে আল্লাহ রব্বে কায়নাত বলতেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরাইল। রব্বে কায়নাত যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ রব্বে কায়নাত যখন কোনো মানুষকে ভালোবাসেন, জিবরাইল ফেরেশতাকে ডাকেন, ইয়ে জিবরাইল আসো। ডাকার পরে রব্বে কায়নাত বলতেছেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু। হে জিবরাইল, আমি আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন তাকে ভালোবাসতে শুরু করেন। ভালোবাসতে বাসতে জিবরাইল আমিন তারপরে আসমানের দিকে ইরাদা করে, আসমানের দিকে নিদা করে আওয়াজ দিয়ে বলেন, হে আসমানের ফেরেশতারা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু। হে জান্নাতের ফেরেশতারা, রব্বে কায়নাত আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। বিরাদরানে মিল্লাতে ইসলাম ফেরেশতা কেরাম তাকে ভালোবাসতে থাকেন, ফেরেশতায়ে আযম তিনাদেরকে ভালোবাসতে থাকেন। তারপর আল্লাহ রব্বে কায়নাতের ফেরেশতা, আল্লাহ রব্বে কায়নাত যেই বান্দার জন্য বলেন তাকে ভালোবাসো, আমি আল্লাহ ভালোবাসি, আল্লাহ রব্বে কায়নাত তার জন্য দুনিয়াতে মাকবুলিয়তের দরজা করে, মাকবুলিয়তে পাওয়ার করে দুনিয়ার মধ্যে আল্লাহ তার শান বানিয়ে রেখে দেয়। আল্লাহ রব্বে কায়নাত তার মর্তবা সিল করে, মর্তবা পালন করে জগতের মধ্যে রেখে দেন। জগতের মানুষ যদি চায় মানুষের মন থেকে বলির ভালোবাসাকে মিটাবে, মানুষের মন থেকে কংসের ভালোবাসাকে মিটাবে, মানুষের মন থেকে খাজার ভালোবাসাকে মিটাবে, মানুষের মন থেকে রাজার ভালোবাসাকে মিটাবে, মানুষের মন থেকে গোলাম আলীর ভালোবাসাকে মিটাবে, মানুষের মন থেকে মোহাম্মদ আলী ভালোবাসাকে মিটাবে। মায়ের লালের ক্ষমতা নাই কেন? আল্লাহ রব্বে কায়নাত তাকে ভালোবাসেন, জগৎকে ভালোবাসতে বলে দিয়েছেন, জগৎকে ভালোবাসতে বলে দিয়েছেন। এবার জগতের মানুষ যদি মনে করে ভালোবাসবে না, এটা বাধ্য, তার মনে থাকে না, কেননা আল্লাহ তাকে ভালোবাসতে বাধ্য করে দেন। আল্লাহ তাকে ভালোবাসতে বাধ্য করে দেন। বলির দুশ্মনী করব মনে করে, কিন্তু দেখা যায় আল্লাহ রব্বে কায়নাত তার মধ্যে বলির ভালোবাসা ঢেলে, বলির ভালোবাসা ধরে তার মনকে, তার দিলকে, তার জানকে নবীর প্রেম দিয়ে সজ্জিত করে দেন, সুসজ্জিত করে দেন। এ বেরাদার, মানুষ যতই মনে করুক কি নবীর বলির ভালোবাসাকে কমিয়ে দিব, কোনো পৃথিবীর মায়ের লাল নাই কি নবীর বলির ভালোবাসা মানুষের মন থেকে মুছতে পারে। বেরাদার, মহান আল্লাহ রব্বে কায়নাতের কোরআন পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করিয়াছি। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, নবী গো আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, প্রোক্লেম দ্য প্রফেট অফ ইসলাম, peace be upon him, if you want to love with Allah, at first you love with Prophet of Islam. At first you follow the Prophet of Islam. When you love with the Prophet of Islam, Allah will love with you. রব্বে কায়নাত বলতে আছেন, নবী গো আপনি জগৎবাসীকে জানিয়ে দিন, নবী গো আপনি জগৎবাসীকে শুনিয়ে দিন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে চাই, আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমি আল্লাহ আমার হতে চাই, তাকে বলে দিন ফাত্তা বিউরি, সর্বপ্রথম নবীর ইত্তেবা যেন করে, নবীর অনুসরণ যেন করে, নবীর অনুকরণ যেন করে, নবীর ইত্তেবা করা, নবীর ভালোবাসা। রব্বে কায়নাত বলতে আছে, যখন তুমি নবী মুস্তাফার অনুসরণ করবা, নবী মুস্তাফার অনুকরণ করবা, নবী মুস্তাফার ফরমাবরদারি করবা, আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন ইউহিব্বুকুমুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত।
নারে রিসালাত। এ বেরাদার, কোকিল কণ্ঠ জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা তাজির উদ্দিন কাদরি সাহেব কিবলা স্টেজে উপস্থিত হয়ে গেছেন। বক্তব্য বাড়াবো না, সমাপ্ত করতে আছি, বাস শেষ করতে আছি কয়েকটা কথা সামান্য বলে কি আজকে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামতকে নিয়ে মানুষ কিছু ঠাট্টা করে। কিছুজন মানুষ বলেন কি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারামত দেখিয়েছেন। একটা ঘটনা জিজ্ঞাসা করতেছিলেন, বলতেছেন মুফতি সাহেব এটা কি ঠিক? বললাম কি বলো? কি নবী মুস্তাফার আল গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছি এক নয় দুই নয় কয়েকটা বাড়িতে রাত্রে কয়েকটা বাড়িতে রমজান মাসে ইফতার করেছিলেন, এটা কি ঠিক হতে পারে? আমি বললাম অত দূর কেন যাবা, গাউসে পাকের জামানা বহুদূর, বেশি দূর নয়, চলো 100 বছরের মধ্যে বাগদাদ শরীফ যাওয়ার প্রয়োজন নেই, বাগদাদ শরীফ যেতে হবে না, বীরভূমের সরজমিনে বারা শরীফ চলে যাও। যেই পীর সাহেবকে আজকে এখানে আপনারা এনেছেন, যেই পীর সাহেব আপনাদের এখানে এসেছেন, ইনার আব্বা হুজুর এক জায়গা আছে মুরারাই সরজমিনে, মুরারাই বলে জায়গা, ওই জায়গাতে গেছেন। একজন ব্যক্তি চায়ের দোকানে বলতেছেন আমার কি এই সৌভাগ্য, হুজুর আজকে আমার বাড়িতে মিলাদ করেছেন। ইনার আব্বা যান সৈয়দ শাহ মাইনুল হক আল কাদরি বারাগদ্দিন 13তম গদ্দিন আসেন, ইনি হলেন 14তম গদ্দিন আসেন। একজন বলতেছেন হয় তুমি কি করে বললে এটা ভুল, এটা হতেই পারে না, এটা কেন? অত পীর সাহেব তো কালকে রাত্রে আমার বাড়িতে মিলাদ করেছেন, জোরে বলুন। এরকম করতে করতে আরো একজন মানুষ বলতে আছে তোমরা দুজনেই ভুল বলতে আছো, তোমরা দুজনে কেউ ঠিক নয়, পীর সাহেব আমার বাড়িতে কালকে মিলাদ করেছেন। যখন বোঝা গেল একই টাইম একই সময়, ওই টাইমে ওই সময়ে বারাগদ্দির 13তম গদ্দিনেশীন সরকার মাইনুল হক আল কাদরি এক বাড়িতে নয়, দুই বাড়িতে নয়, কয়েক বাড়িতে একসঙ্গে এক টাইমে একই মুহূর্তে তিনি এক বাড়িতে নয় কয়েক বাড়িতে ফাতিহা করতে আছেন। এবার আবার বারাগদ্দির 13তম গদ্দিনেশীন যদি এই পাওয়ার রাখেন তো আলে নবী গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়িতে নয় বহু বাড়িতে একসঙ্গে ইফতার করতে পারেন। এবার যদি বারাগদ্দির গাউসে পাকের সন্তান কয়েক বাড়িতে একসঙ্গে ইফতার করতে পারেন তো গাউসে পাক বহু বাড়িতে একসঙ্গে ইফতার করতে পারে, এতে কোনো মতভেদ আসতে পারে না। এবার আজকে এখান থেকে বক্তব্য সমাপ্ত করি। আল্লাহ রব্বে কায়নাত যদি আবার কোনোদিন তৌফিক দান করেন অবশ্যই ইনশাআল্লাহ শোনাবো। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। এবার আপনাদের সামনে কোকিল কণ্ঠ বাঙ্গাল বিহার বিখ্যাত জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা কারি তাজির উদ্দিন কাদরি সাহেব স্টেজে আসতে আছেন। তিনার ইস্তেকবালের জন্য একবার জোরে না লাগা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। বারাগদ্দির 14তম গদ্দিনেশীন ছোট হুজুর পীর কিবলা, বারাগদ্দির 14তম গদ্দিনেশীন ছোট হুজুর পীর কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। হয়ে গেল তো মারিব রে কাটে মারিব